আজকে আমি বানালাম কড়াইশুঁটির খাস্তা কচুরি। খুবই মচমচে হয়েছে। বানানোর টেকনিকটা একটু অন্যরকম হলেও বানানো কিন্তু খুবই সোজা। মিক্সির মধ্যে কড়াইশুঁটিটা দিয়ে আমি এখানে রসুন আর আদা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। মানে মিহি পেস্ট না, একটু যেন দানা দানা থাকে সেরকম পেস্ট বানিয়ে নিই। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে সামান্য পরিমাণে হিং, ধনে, জিরে, শুকনো লঙ্কা, শুকনো খোলা একটুখানি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। তারপর কড়াইশুঁটি বাটাটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে যেন কোনোভাবে তলায় লেগে না যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু বেসন, এতে বাইন্ডিংটা খুবই ভালো হবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, আর তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এই সমস্ত উপকরণগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কড়াইশুঁটির পুরটা একদম ঝরঝরে করে বানাতে হবে। তোমরা কালারটা দেখে বুঝতেই পারছো, আর কড়ার মধ্যে কিন্তু একদম লাগছে না। পুরটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে ময়দা মেখে রেখেছিলাম, ময়দার মধ্যে পরিমাণ মতো নুন আর ময়ানের জন্য সাদা তেল আর অল্প একটুখানি জোয়ান দিয়েছিলাম। তোমাদের যাদের গ্যাসের প্রবলেম তোমরা অবশ্যই জোয়ানটা ব্যবহার করো। তারপর পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে মেখে রেখে দিয়েছিলাম মিনিমাম আধ ঘন্টা। তারপরে দেখো এখান থেকে একটা লেচি কেটে ভালো করে রুটির মতো বেলে নিয়েছি। আর এই টেকনিকটা তোমরা দেখবে, দেখো কত সুন্দর লেয়ার হবে। প্রথমে রুটিটা বেলে নিয়ে ওপর থেকে শুকনো ময়দা আর তেলটা ভালো করে ব্রাশ করে আবার ফোল্ড করে নিলাম। ফোল্ড করে কিন্তু ওই একই প্রসেস আবার করছি, করে দেখো এরকম শুরু হয়ে গেল। এবার কিন্তু বেলনির সাহায্যে একটু ভালো করে পাতলা করে বেলে নিতে হবে। হাতের সাহায্যে ভালোভাবে রোল করে নিতে হবে। তারপর একটা ধারালো ছুরি দিয়ে ঠিক মাঝ বরাবর কিন্তু কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে দেখবে একটা লেচি দিয়ে দুটো লেচি বেরিয়ে যাবে। কাটার পরে তোমরা দেখতেই পাবে কত সুন্দর লেয়ার হয়েছে। এই লেয়ারটাই কিন্তু বানাতে হবে। তারপর যে কাটা অংশটা সেটা নিচে রেখে ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে আলতো হাতে বেলনির সাহায্যে বেলে নিতে হবে। তারপর ঠান্ডা করে রাখা পুরটা অল্প করে দিয়ে ভালো করে সিল করে দিতে হবে। তেলে ভাজার সময় যেন কোনো প্রকার এই পুরটা বেরিয়ে না যায়, তাহলে তেলটাও কিন্তু খারাপ হয়ে যাবে। ভালো করে সিল করে দিতে হবে। এই একই রকম ভাবে লেচিটা বেলে ভালোভাবে লেয়ার করে আবার কেটে পুর ভরে এই একই রকম করে বানিয়ে নেব। কড়ায় সাদা তেল দিয়ে তেলটা হালকা গরম করে এক একটা করে কচুরি দিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে কচুরিগুলো ভেজে নিতে হবে। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে না ততক্ষণ এটা ভাজতে হবে। খেয়াল রাখতে হবে তেলের টেম্পারেচার যেন হাই না থাকে, একদম মিডিয়াম থাকতে হবে, তাহলেই কিন্তু কচুরিটা খাস্তা হবে। আমার আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে প্রচুর শেয়ার করে দিও ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তোমাদের মতামত।